আমাদের কাছে সেকেন্ড প্রশ্ন আসে খুব কাছাকাছি, সেটা হচ্ছে ওরাল সেক্সের মাধ্যমে কোনো রোগ ছড়ায় কিনা। এখানে যেটা প্রশ্ন হচ্ছে যে ওরাল সেক্সের মাধ্যমে রোগ ছড়ানোতে, বিশেষত এইচআইভি ছড়ানোর যে প্রবণতা সেটা অনেকটা কম, কিন্তু একদম না বলা যেতে পারে না। কারণ আমাদের মুখের মধ্যে কি অবস্থা আছে, কোনো ঘা আছে কিনা, কোনো ছিলে গেছে কিনা, কোথাও কেটে আছে কিনা, মাড়িতে কোনো সমস্যা আছে কিনা, আমরা বাইরে থেকে সেটা অনেক সময় বুঝতে পারি না। যদি একজন ব্যক্তি যার এইচআইভি আছে তার সাথে ওরাল সেক্সের সময় জীবাণুর সেই সংক্রমণটা ওই কাটা বা ঘায়ের জায়গায় যায়, তাহলে কিন্তু সংক্রমণ হতে পারে। ফলে আমাদের এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এছাড়া অন্যান্য যে যৌন রোগগুলি রয়েছে, সিফিলিস, গোনোরিয়া, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলোও কিন্তু ওরাল সেক্সের মাধ্যমে খুব ছড়ায় এবং আমরা সেটা অনেক সময় ভুল করি মুখের ইনফেকশন ভেবে, আমরা বুঝতেই পারি না সেটা আমাদের মুখের মধ্যে হয়ে আছে। ফলে এখানেও সাজেশন সেটাই যে আপনারা অবশ্যই ওরাল সেক্সের সময় কন্ডোম ব্যবহার করতে চেষ্টা করবেন, যাতে কিনা একটা ইন্টারকোর্সও কন্ডোম ছাড়া না হয়। ওরাল সেক্সের সময় আমাদের আরেকটা সমস্যাও থাকে, আমাদের বহু বন্ধু বান্ধব আছেন যারা গুটখা বা পান খান, কন্টিনিউয়াস খান, তাদের মুখের মধ্যে কিন্তু তাদের অজান্তেই অনেকগুলো ঘা বা ছেলা জায়গা থাকে যেখান থেকে এই রোগগুলো ছড়াতে পারে। ফলে ওরাল সেক্সও কিন্তু ততটাই ঝুঁকিবহুল যতটা অ্যানাল সেক্স।